নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। অনেক দিন পর আমরা কলকাতা গেছিলাম। দেখুন, কলকাতায় বাচ্চাদের সঙ্গে একটু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। তা প্রতিদিনের মতো আজকেও একটা ছোট্ট মতো দেওয়ার চেষ্টা করেছি। আমি তো ডেলি ব্লগার নই, তবুও এগুলো দেওয়ার চেষ্টা করেছি। একটা কথা বলছি, আপনার যেটা ভালো লাগে না সেটাই করার চেষ্টা করবেন, কিন্তু সেই ভালো লাগাটা যেন কাউকে ক্ষতি না করে হয়, কাউকে যেন কষ্ট না দিয়ে হয়। কেউ যেন আপনার যেটা ভালো লাগছে তাতে যেন চেষ্টা করবেন বৃদ্ধ মানুষ আর বাচ্চাদের যেন খুব ক্ষতি না হয় বা খুব কষ্ট না হয়। যদিও আমি এত বড় বড় কথা বলছি, আমি কিন্তু খুব ভালো বউদের মধ্যে পড়ি না বা খুব ভালো মেয়ের মধ্যেও পড়ি না। আমি কিন্তু বাড়ির খারাপ বউটি। কিন্তু জানেন তো, আমার উপরে আমার শ্বশুরমশাই ভরসা করে না, আবার ভালোবাসে না। আমিও হয়তো তাকে তেমনভাবে কিছু করতে পারিনি, তেমনভাবে কেন, কিছুই করতে পারিনি। কিন্তু উনি, আমি যেটা বলি না সেটা কিন্তু উনি মাথায় গেঁথে নেন এবং সেইভাবেই কাজ করার চেষ্টা করে। সেইটা আমি অনেক ক্ষেত্রে চুপি চুপি দেখেছি এবং আমার মাও তাই। আমার মায়ের বয়স প্রায় 70 ছুঁই ছুঁই আর শ্বশুরমশাইয়ের বয়স প্রায় 80 ছুঁই ছুঁই। যাই হোক, অনেক কথা বলা হয়ে গেল। খুব এলোমেলো অগোছালো সংসার আমার। তা এইটা ভাত টাত রান্না হচ্ছে, সারাদিন রান্না বান্না করে ওই সেই বাঙালিদের মতো পোস্ত, দুধ, ভাত আর আমাদের জিন্দাবাদ। তা এইসব রান্না বান্না করে আমরা একটুখানি বিকালবেলা খেলতে গেছিলাম বাচ্চাটাকে নিয়ে। তো একটু খেলার পর, ওখান থেকে খেলার পর একটু ঘুরে এলো বাচ্চারা দেখলো যে কেমন লাগছে না লাগছে। ঘুরে বেরিয়ে আসার পর তারপরে ওরা যে যার নিজের নিজের কাজে, খুব বেশি পড়াশোনা ওখানে গিয়ে করে না, আমিও চাই না। একটা নির্দিষ্ট সময়ের সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে একটা পরিবর্তন দরকার, মানে স্থান পরিবর্তন। সেখানে মনেরও পরিবর্তন হয়, স্থানেরও পরিবর্তন হয়। আর বয়স্ক মানুষরা একটুখানি দেখার জন্য বসে থাকে। হয়তো অনেক মনোমালিন্য আছে বা থাকবেও, কিন্তু তবুও জায়গা পরিবর্তনটা অ্যাকচুয়ালি একটা মেন্টাল এক্সারসাইজের মধ্যে পড়ে। তো যাই হোক, এমনি করে খানিকটা খেলা হলো। আর এখন এই জুন মাসে, মে মাসের শেষের দিকে আর জুন মাসে প্রচণ্ড ঝড় বৃষ্টির খুব প্রকোপ ওখানে। তা খুব ঝড় বৃষ্টিও হয়েছিল। আর এই যে কালো মেঘ করে এসেছে, অন্ধকার করে এসেছে, এটা অবশ্য তারপরে আমরা একটুখানি শ্বশুরবাড়ির দুর্গাপুরে গেছিলাম। তো সেইখানের সব একসঙ্গে মিক্স ম্যাচ করে রেখেছি আমার এই ছোট্ট মুঠোফোনের মধ্যে। বাচ্চারা যখন বড় হবে দেখবে, আনন্দিত হবে। তা জানি না আপনাদের কাজ কেমন লাগলো, কেমন আর লাগবে, অতি নগণ্য ক্ষুদ্র মানুষ, তার আর কেমন লাগবে। যাই হোক, নিজের ইচ্ছার মতো করেছি, যা পেরেছি করেছি। আপনারা জানাবেন যে কেমন লাগলো। আর আমিও চেষ্টা করব ব্লগ দেওয়ার। সেভাবে তো দেওয়া হয় না, করেও ওঠা হয় না, কিন্তু করতে পারলে বেশ ভালোই লাগে। কোনো একটা কাজ কন্টিনিউ করাটা বিরাট বড় একটা তপস্যার ব্যাপার। তো ঠিক আছে, রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।